আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে শীতকালের পিঠার আয়োজনে। তো কী অবস্থা সবাই, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু টিপস আর শেয়ার করব দুধ চিতই পিঠার রেসিপি। তো প্রথমেই দুধে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, লবণ সামান্য পরিমাণ আর নারকেল আর চিনি। এটা আমরা দুধের শিরাটা তৈরি করে নিচ্ছি। এরপর আমরা তৈরি করে নেব গুড়ের শিরাটা। এইভাবে যদি আমি যেই প্রসেসটা দেখাচ্ছি, যদি এইভাবে আপনারা ফলো করেন, আপনাদের দুধ কখনো ফেটে যাবে না। আর কখনো দেখা যায় যে অনেক সময় পিঠাটা নষ্ট হয়ে যায়, সেটাও কখনো হবে না। তো দুধটা জাল দিয়ে নিয়েছি, পাশাপাশি আরেকটা চুলায় আমি দিয়ে দিয়েছি গুড়ের শিরাটা আমি করে নেব। গুড় ছাড়া কোনো পিঠাই আমার মনে হয়, মিষ্টি পিঠা যেগুলা, কোনোটাই পূর্ণতা পায় না। তো অবশ্যই আমি গুড় দিচ্ছি, আপনারা গুড় দেওয়ার চেষ্টা করবেন। আর যদি গুড় না থাকে সেক্ষেত্রে চিনি দিয়ে কাজটা হয়ে যাবে, সমস্যা নেই। আমি এখানে চিতই পিঠা বাহির থেকে আনিয়ে নিয়েছি। গুড়ের যে শিরাটা আমরা করে রেখেছিলাম সেটা আমি ঠান্ডা হতে দিয়েছি। এখন আমি গরম দুধে আমি চিতই পিঠাগুলো দিয়ে দিব। চিতই পিঠাগুলো দিয়ে আমি একটা বলক আনিয়ে নেব, কারণ এতে দেখা যাবে যে নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। আর আপনারা এটা মানে যেহেতু এটা আগে আমার নানি দাদিরা কী করতো, লং একটা প্রসেস করতো যে খুব সকাল সকাল এটা ভিজবে, তো দেখা যাবে যে রাতে খাবে, বা খুব রাতে ভিজাবে এটা, এই সকালবেলা উঠে খাবে। তো আমি যে প্রসেসটা করছি সেটাতে আপনাদের লং প্রসেসের কোনো দরকার নেই। পিঠাগুলো খুব সহজেই ভিজে যাবে, খুব তাড়াতাড়ি ভিজে যাবে, আর খেতেও খুব মজা লাগবে। তো এই তো আমি পিঠাগুলো সব দিয়ে দিচ্ছি। এখন আমি একটা বলক তুলে নেব। বলক তুলে নিয়ে আমি দুধটাকে ঠান্ডা হতে দেব। আর ওই পাশে যে আমরা গুড়ের শিরাটা করে রেখেছিলাম সেটা কিন্তু আমরা অলমোস্ট ঠান্ডা করে নিয়েছি। ভিডিওর এই পর্যায়ে সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার পছন্দ কোন পিঠা। তো আমি এই তো বরফ তুলে নিচ্ছি। এখন পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে, ঠান্ডা হয়ে যাওয়ার পর, শিরাটা চুষে নেওয়ার পর, মানে পিঠাগুলো চুষে নেওয়ার পর আমি দিয়ে দিব সেই ঠান্ডা গুড়ের শিরাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে দেব। বাট আমরা চামচ দিয়ে এই কাজটা করব না, যেই হাঁড়িতে আমরা করেছি সেই হাঁড়িটা জাস্ট নাড়িয়ে দিলেই হবে। এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর, অসাধারণ লোভনীয় একটা লুক আসছে। বিশ্বাস করেন, ভয়েস দিতে গিয়ে জিভায় পানি চলে আসতেছে। তো অবশ্যই সবাই জানাবেন আপনাদের কেমন পিঠা খেতে পছন্দ। শীতের এই আয়োজনে আমার পাশে থাকবেন। দেখা হবে সবার সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আয়োজন নিয়ে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।